বিএনপি ভোটে জিতলে জাতীয় সরকার ৩১ দফা রাষ্ট্র সংস্কার করবে বলেছেন বিএনপির নেতা। তো বিএনপির নেতা আমির খসরু কি বলছেন সেটা নিয়ে আমরা বিস্তারিত জানব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি ও শেখ হাসিনা সরকার বিরোধী দলে জাতীয় দলে সরকার গঠন করবে। ওই জাতীয় সরকার রাষ্ট্র সংস্কার লক্ষ্যে ৩১ দফা বাস্তবায়ন করবে। মঙ্গলবার বিএনপির গুলশানের কার্যালয়ে সরকার পরিষদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন আমির খসরু। তিনি বলেন আমরা শুধু একসঙ্গে আন্দোলন করিনি, শুধু ৩১ দফা সংস্কার প্রস্তাব দাবি দিইনি, আমরা এখানে কাজ করে যাচ্ছি। আগামী নির্বাচন ও পরবর্তী যে সরকারের কথা তারেক রহমান বলেছেন, সেখানে আমরা সবাইকে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করব। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন বিএনপির নেতা, জানিয়ে বলেছেন জাতির বড় ধরনের রক্তপাত এবং আত্মত্যাগের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার হয়েছেন। এই সরকার যাতে দ্রুত তাদের কাজগুলো সম্পন্ন করতে পারে, দেশকে নির্বাচনী কার্যক্রমের মাধ্য দিয়ে স্বৈরাচারের প্রথা থেকে আগামী দিনের গণতান্ত্রিক পথ ফিরে আসতে পারে, সেজন্য আমরা সার্বিক সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি। ৩১ দফা সংস্কার বাস্তবায়নের কথা উল্লেখ করে আমির খসরু বলেছেন, আপনারা জানেন এটা আমরা এক বছর ধরে দিয়ে আপনারা জানেন এক বছর আগে দিয়েছি। ৩১ দফার মধ্যে রাষ্ট্রের প্রায় সব সংস্কারের কথা বলা রয়েছে। আর এখানে যদি দুই একটা সংস্কার প্রয়োজন হয়, আলোচনার মাধ্যমে সেগুলো সংযোজন করা হবে। এটা নিয়ে আমরা জনগণের কাছে যাব। যেহেতু সংস্কারের বিষয়টি আসে, সেটা আমরা মানুষের কাছে তুলে ধরব। দেশে হঠাৎ বিদ্যুৎ বিভ্রান্ত সম্পর্কে যে প্রশ্নের জবাবে আমির খসরু বলেন, শুধু বিদ্যুৎ বিভ্রান্ত নয়, অনেক বিভ্রান্ত চলছে দেশে। সরকার চেষ্টা করছে বিগত সরকারের লুটপাটের ফল এখন বাংলাদেশের মানুষ এগুলো ভোগ করছে। এই সময় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের সঙ্গে বিএনপির সঙ্গে একতা প্রকাশ করেন। তিনি বলেন, আমরা ৪২টি দল রাষ্ট্র সংস্কার যে ৩১ দফা দিয়েছিলাম, এখন সবাই রাষ্ট্র সংস্কারের দাবি তুলেছে। আমরা এটা কিন্তু ১ বছর আগেই দিয়েছিলাম। সেটাকে আগামী দিনে কিভাবে জনগণের মাধ্যমে রাজনৈতিক মহল এবং সরকারের কাছে পৌঁছে দেওয়া যায়, সে লক্ষ্যে আমরা কাজ করছি। অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার কথা জানিয়েছেন বিএনপি নেতা আমির খসরু। জাতির বড় ধরনের রক্তপাত এবং আত্মত্যাগের মধ্যে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এই সরকার যাতে দ্রুত তাদের কাজগুলো সম্পূর্ণ করতে পারে, দেশকে নির্বাচনী কার্যক্রমের মধ্য দিয়ে স্বৈরাচারী প্রথা থেকে আগামী দিনগুলো গণতান্ত্রিক পথে ফিরে আনতে পারে, সে লক্ষ্যে সহযোগিতা করবেন বিএনপি।